বর্তমানে আমরা এমন একটা সমাজে রয়েছি যেখানে মানুষেরা অনলাইন পতিতাদের সম্মানীয় হিসেবে গণ্য করেছে। অনলাইন পতিতাদের মধ্যে গ্রেটেস্ট পতিতা হচ্ছে টিকটকের প্রণমী নাফি। বলেন কি? প্রণমী নাফি টাকা তুলতে গেছে কোনো একটা ব্যাংকিং বুথে, তখনও ভিডিও করে টিকটকে আপলোড করা লাগে। অবশ্য ভিডিও করার কারণ রয়েছে। আমি ইনভেস্টিগেশন করে পেলাম যে আজকে তাকে খুব সেক্সি লাগছে, কারণ মেয়েদের যত কাপড় আকর্ষণীয় হবে ফলোয়ার সংখ্যা তত বাড়বে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? খেয়াল করে দেখবেন ভিডিও করার সময় তার চেহারার দিকে কম, তার দুধের দিকে চোখ আমার বেশি যাচ্ছে। তোমাদের কি অবস্থা আমি জানি না, কারণ পুরো ক্যামেরা অ্যাঙ্গেলটার ফোকাস দুধের দিকে নিয়ে রাখছে। দুধের উপর যে লাল রঙের ব্রা পরছে সহজেই বোঝা যাচ্ছে। আবার পরেছে থলথল করে ট্রাউজারের মতো হলুদ রঙের প্যান্ট, বলবো না পায়জামা বলবো, তোমরা বুঝে নিও। समझ रहे हो ना? অনেকে মনে হয় এটাকে প্লাজো বলে, অবশ্য আমি এটাকে পিয়াজো বলি। তবুও দেখবেন এদের কোনো লজ্জা শরম নাই। এরা বলবে পোশাক নিয়ে এত সমালোচনা কেন, কিন্তু বলদগুলা চিন্তা করে না সবচেয়ে সৌন্দর্যের মধ্যে অপরূপ সৃষ্টি হচ্ছে মেয়েরা। আর যদি তারা আকর্ষণীয় কাপড় পরে এরকম টাইট ফিটিং, তাহলে যত ভালো মানুষই হোক না কেন চোখ যাবেই এবং খারাপ চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। মানে কি বলবো, যাই হোক। বর্তমানে প্রণমী নাফি কিন্তু প্রেগনেন্ট হলে কি হয়েছে, নোংরামি আর অশ্লীলতা বন্ধ করে নাই, এগুলাকেই সভ্য বলে মনে করে। তাকে এক ইনোসেন্ট ব্যক্তি একটা কমেন্ট করেছে, আর সেই কমেন্টের রিপ্লাই প্রণমী নাফি কি দিয়েছে আগে দেখুন, বাকিটা আমি পরে বলছি। একজন লিখছে, আপু আপনার পেটে কি হয়েছে তো ফুলা কেন? একটা ছেলে কথাটা লিখছে। আরে জানে না কেন ফুলা। আরে একটা ছেলের মনে এই ধরনের প্রশ্ন আসতেই পারে, কারণ কোনো ভদ্রঘরের মেয়েরা প্রেগনেন্ট হওয়ার পর এরকম পেট ঝুলিয়ে ভিডিও বানায় না। সঠিক বলেছেন। আর আপনি যে প্রেগনেন্ট হওয়ার পর বিষয়টাকে কন্টেন্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যারা দেখছে তারা তো আর এত সহজে বুঝতে পারবে না। তাই ভাবলো বড় বড় দুইটা দুধের সাথে এত বড় পেট কেমনে হইল, হয় পেটে গ্যাস জমছে আর না হয় টিউমার হয়েছে। তাই হয়তো প্রশ্ন করছে যে আপনার পেট এত ফুলা কেন। আপনার মার যে জন্য ফুলছে? না না, সেই তার মাকে জিজ্ঞেস করলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে দেখায় আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করবেন কেন ফুলছে। আমার তো মনে হচ্ছে আপনি মায়ের পেটের থেকে না, আপনি বাপের। থাক, বললাম না। अभी बताता है भाई, अभी बताता है, अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। থাক, আর বলা লাগবে না। কথায় আছে উচিত কথার ভাত নেই, তাই কথাটা আপনার গায়ে লাগছে। আপনি অনলাইনে এসে পেট দেখাতে পারবেন, সেটাই কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ কমেন্টে এসে প্রশ্ন করলেই দোষ। আপনার মতো বালপাকনা মেয়েরা বাপের বিচি ফাইটা হয়, এটা আপনি প্রমাণ করে দিয়েছেন। আপনি আপনার মায়ের পিছন দিয়ে বের হলে এতটা নোংরামি করতেন না। আসলে ভাই দোষটা আমাদেরই। বর্তমান সমাজ ভালো জিনিসের চাইতে খারাপ জিনিসটাকে বেশি প্রাধান্য দেয়, তাই এদের মতো মেয়েরা এখন সেলিব্রিটি। যারা সমাজে অশ্লীলতা নোংরামি ছড়ায়, আমি বলবো আপনারা তাদেরকে বয়কট করুন। আর আপনারা বয়কট করুন আর না করুন, আমি কথা দিয়ে প্রতিবাদ করার কাজ চালিয়ে যাব। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কাউকে বাস দেওয়ার সময়।